আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমি আপনাকে প্রথম বানিয়েছি যখন আসমান ছিল না আসমানের আগে, জমিন ছিল না জমিনের আগে, চাঁদ ছিল না চাঁদের আগে, সূর্য ছিল না সূর্যের আগে, রাত ছিল না রাতের আগে, দিন ছিল না দিনের আগে, জান্নাত ছিল না জান্নাতের আগে, জাহান্নাম ছিল না জাহান্নামের আগে, ফেরেশতা ছিল না ফেরেশতাদের আগে, নবী ছিল না নবীদের আগে, শুধু তুমি আর আমি, তুমি আর আমি। আয় আমার হাবিব তুমি আমায় দেখতে থাকো আমি তোমায় দেখতে থাকি, তুমি আমায় দেখো আমি তোমায় দেখি, একে প্রেম বলা হয়। হাবিব তুমি আমায় দেখো আমি তোমায় দেখি, একে ভালোবাসা বলা হয়। হাবিব তুমি আমায় দেখো আমি তোমায় দেখতে থাকি। হাবিব আমি তোমাকে যেমন বানিয়েছি অমন কাউকে বানাইনি, বানানেওয়ালা রব, বানানেওয়ালা আপনার রহমত। যাকে বানিয়েছেন তিনি হলেন মুস্তাফা, যিনি বানিয়েছেন তিনি হলেন খোদা, যিনি বানিয়েছেন তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, যাকে বানিয়েছেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। वो ये नहीं ये वो नहीं, मेरे मुस्तफा। लेकिन सवाल पैदा होता है सबसे पहले बनाया तो रखा कहा। यहाँ मैं आओ तशरीह कर दूं। इमाम जलालुद्दीन सूती रहमतुल्लाह अलैहि ने फरमाया 5 बयां आया है, 5 चीजें बनाया। किसी ने कहा कलम पहले बनाया गया, किसी ने कहा कुर्सी को पहले बनाया गया, किसी ने कहा अर्श को पहले बनाया गया, किसी ने कहा नूरे मुस्तफा को पहले बनाया गया। इस 5 चीजों में इमाम जलालुद्दीन रहमतुल्लाह अलैहि ने फरमाया 5 चीजों को एक साथ करके फरमाया गया। अव्वलुश शै नूरुन नबी का मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सबसे पहले तेरे मेरे मुस्तफा की नूर को बनाया गया। এখন যদি কেউ প্রশ্ন করে নবী আমাদের কত বছরে নবী হয়েছেন, তা উত্তর কি হবে? নবী কত বছরে নবী? দেখবেন প্রশ্ন করে कब से नबी बने, तो कहते 40 साल की उम्र में। কত বছরে নবী হয়েছেন? যা কি হবে? আচ্ছা এই খুঁটি থেকে ডান সাইডে আগে আপনারা বলুন আমাদের নবী কত বছরে নবী? বাম সাইডে বলুন। সবাই বলতে পারলেন না, বলেছেন ঠিকই বলেছেন। जब कुछ न था तब अल्लाह ने मुस्तफा को बनाया, सबसे पहले आदम से पहले, जी ईसा से पहले, मूसा से पहले, इब्राहिम से पहले। चलो मैं एक सही हदीस भी बयां करूं। कुन्तु नबिय्यन व आदम बैन अर्रूहि वज्जसद। हाज़ा हादीसुन सहीहुन, হাদিসটি হলো সহিহ সহিহ সহিহ। আল্লাহর নবী বলেন আমি ওই সময় থেকে নবী যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির ভিতরে, আমি তখন আল্লাহর নিকটে নবী। এখন যদি কেউ বলে 40 বছরে নবী হয়েছে, মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায়। 40 বছরে উনি নবী হননি, 40 বছর বয়সে উনি নবুয়াতকে প্রচার করেছেন। আর নবী প্রথম থেকেই ছিলেন, যখন কিছুই ছিল না আল্লাহর নিকটে তিনি নবী হিসাবে ছিলেন। এটা হলো সুন্নি আকীদা। আর যদি কেউ বলে নবী 40 বছরে হয়েছে, তো মনে করে নেবেন হয়তো জানে না দুটি কারণ, এক ও জানা নাই, আর দুই যদিও জানে তো হিংসা করে মানে না। হয় ওয়াহাবির হাওয়া লেগেছে, আর নইলেও জানে না। কোরআন বলে প্রথমে, হাদিস বলে প্রথমে, আর তুমি বলছো নবী আমার 40 বছরে নবী। এটাই তো ওয়াহাবিরা বলে। এই ট্যাবলেট সুন্নিদের মধ্যে থাকবে না, যদি থাকে তো ওটাকে বর্জন করতে হবে, নাকি বলেন? কথা বোঝা যায়নি? জি।
আব্বাজি আমার সোনা মানিকেরা, সর্বপ্রথম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে সৃষ্টি করেছেন। প্রশ্ন জাগে এখন আল্লাহ পাক রেখেছেন কোথায়? আসমান নাই যে আসমানে রাখবেন, জমিন নাই যে জমিনে রাখবেন, জান্নাত নাই যে জান্নাতে রাখবেন। প্রশ্ন হলো উনি রাখবেন, রাখলেন কোথায়? জব কুছ না থা তো রাখা কাহা? বুঝুন এবার। अलिफ हा दाल अहद किसका नाम है? रब का। अहद किसको कहते हैं? रब को, अल्लाह को। और अहमद अलिफ हा मीम दाल किसको कहते हैं? मुस्तफा को। मीम को हटा दिया तो रब हो गया, अब मीम को लगा दिया तो मुस्तफा हो गया। ये वो नहीं, वो ये नहीं। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমার হাবিব আপনাকে আমি দুনিয়া জমিনে পাঠাবো, কেউ যেন আপনাকে খোদা না মনে করে, কারণ আমি খোদার খোদাইয়াতের মধ্যে মুস্তাফা বিয়াতকে রেখে দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিশিয়ে রেখেছি। এখন কেউ যেন এটা না মনে করে নবী আল্লাহ আবার আল্লাহ নবী, এটা যেন কেউ না মনে করে। এজন্য হাবিব আমি আপনাকে জগতের বুকে পাঠাবো, কেউ যেন আপনাকে আল্লাহ না মনে করে, কারণ আল্লাহ যে হয় তিনি জন্ম থেকে পাক হয় নাকি? আল্লাহ জন্ম নেন না। আমার হাবিব আমি আপনাকে দুনিয়ায় জন্ম দেব, কেউ যেন আমার মতো রব না মনে করে। আমি আপনাকে আব্দুল্লাহ বেটা বানাবো, কেউ যেন আপনাকে রব না মনে করে। মা আমিনার জিগার পাড়া বানাবো, কেউ যেন আপনাকে রব না মনে করে। আব্দুল মুতাল্লিবের পোতা বানাবো, কেউ যেন আপনাকে রব না মনে করে। মা ফাতেমার আব্বা বানাবো, কেউ যেন আপনাকে রব না মনে করে। হাসান হোসাইনের নানা বানাবো, কেউ যেন আপনাকে রব না মনে করে। কারণ যিনি রব হয় কেউ তার মানে তিনি কারো বাপ হয় না, কারো নানা হয় না, কারো স্বামী হয় না। রব রব ওয়াহদাহু লা শারীক, তিনি হলেন রব। নাকি বলেন? वो ये नहीं, ये वो नहीं। কথা বুঝতে পারছেন না? পারছেন না? বন্ধুরা আমার, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন হাবিব আমি আপনাকে রব বানাইনি, আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। আমি হলাম রব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। আমি হলাম গফুরুর রহিম, আপনি হলেন রউফুর রহিম। আমি জন্ম থেকে পাক আর তোমাকে বানাবো ছায়া থেকে পাক। নবীর কি ছায়া ছিল? ছায়া আছে? যারা বলে ছায়া ছিল, होता अगर जमीन पर छाया रसूल का, फिर उम्मती कहाँ, फिर पाओ उम्मती कहाँ। रखता रसूल का होता अगर जमीन पर छाया रसूल का, फिर पाओ उम्मती कहा। रखता रसूल का কোথায় রাখতাম? আল্লাহ বলেন হাবিব গো আমি তোমারে এত ভালোবাসি, তোমার ছায়াতে যে কারুর পা লাগবে আমি আল্লাহ এটাও গাওয়ারা করি না, এর জন্য বিনা ছায়া আপনাকে বানিয়েছি। इसकी हकीकत को अगर देखा जाए तो ये पता चले मुस्तफा सिराजुम मुनीर है। जब सिराजुम मुनीर है तो सूरज को रोशनी मिली है चांद से, चांद को रोशनी मिली है मुस्तफा से। मुस्तफा की रोशनी इस तरह है अगर सूरज आ जाए तो रोशनी दूर हो जाए। मुस्तफा ऐसा है सिराजुम मुनीर कि सूरज की रोशनी मुस्तफा के पास जाहिर ही नहीं करता। এখানে যদি 100 পাওয়ারের বাল্ব রাখা হয়,
তার পাশে যদি আপনার কিনা 1000 পাওয়ারের কিছু একটা রাখা হয়, হ্যালোজিন লাগানো হয়, লাগার সাথে সাথে আপনি বলুন ওই 100 পাওয়ারের রডের আলো জ্যোতি আর দেখা যাবে? আল্লাহ বলেন সিরাজাম মুনীর। আমাদের নবী তিনি সিরাজাম মুনীর, যিনি ছায়া থেকে পবিত্র, যিনি। জোরে বলুন। होता अगर जमीन पर साया रसूल का, फिर पाओ उम्मती कहा रखता रसूल का। जोरे हवे पढ़ते हैं यूं तो गैर भी कलमा रसूल का, जन्नत उसे मिलेगी, जन्नत उसे मिलेगी जो होगा रसूल का। होता अगर जमीन पर साया रसूल का, फिर पाओ उम्मती कहा रखता रसूल का। जोरे हवे नजराना की तरफ अगर ध्यान जाए तो इधर नहीं ध्यान होता। वो अगर दिल चाहे तो दे दे, नहीं कोई बात नहीं, रख के चले जाओ। हम उसकी भिखारी नहीं है, हम तो प्यार की भिखारी है। सोचते हैं अगर कुछ मिले या ना मिले, मुस्तफा की मोहब्बत की बू हमें मिल जाए। कुछ नहीं चाहिए, आशिक चाहिए। इश्क कुर्बानी मांगती है, इश्क कुर्बानी मांगती है। हम लोग तो इश्क दावा तो करते हैं लेकिन आशिक बन नहीं पाए। दावा तो ख्याल करो। दुनिया होता अगर जमीन पर साया रसूल का, फिर पाओ उम्मती कहा रखता रसूल। सुभान अल्लाह। दुनिया को देखना भी गवारा नहीं किया, दुनिया को देखना भी गवारा नहीं किया, जब तक अली ने देखा ना, जब तक अली ने देखा ना चेहरा रसूल का। होता अगर जमीन पर साया रसूल का। ज़ोरे बोलूं। ख्याल करें। करते हैं एहतराम हम जनाजा का इसलिए, करते हैं एहतराम हम जनाजा का इसलिए। ओ जा रहा है देखने, ओ जा रहा है देखने चेहरा रसूल का। होता अगर जमीन पर चेहरा साया रसूल का, फिर पाओ उम्मती कहा रखता रसूल का। ज़ोरे हवे। इमाम पीछे, हाजी साहब पीछे आओ। क्यों? जनाजा जा रहा है, जनाजा आगे कोई नहीं जाएगा, आगे वो लाश। क्यों? उस लाश का पैर किबला की तरफ जाए तो कोई हर्ज नहीं। क्यों? वो मुस्तफा की जियारत को जा रहा है। कब्र में मुस्तफा की जियारत होगी। सही बुखारी और मुस्लिम में आया है। सवाल एक किया जाएगा। आओ दूसरी किताबों में, नसाई शरीफ में, मसनद अहमद में, दिगार किताबों में 3 सवालों की बात आई है। रब के बारे में पूछा जाएगा, दीन के बारे में पूछा जाएगा और मुस्तफा के बारे में पूछा जाएगा। अगर एक सवाल है तो क्या है?
मा कुन्ता तक़ूल फी हक़्क़ि हाज़ा रजुलिन मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम, इस शख्स की बारे में तेरा क्या ख्याल था। अकीदे की सवाल है। तक़ूलु, हशर में सबसे पहले नमाज की सवाल की जाएगी, लेकिन कब्र में सबसे पहले ईमान व अकीदे की बात की जाएगी। सवाल तो यह होगा, नबी को तुम कैसे मानते थे। अगर कोई ये कहे कुछ जानते थे कुछ नहीं जानते, जिब्रील लेकर आते तो मुस्तफा जान लेते, अगर नहीं ले आते तो मुस्तफा नहीं जानते थे। अगर ये अकीदा हो तो समझ लेना वो ईमान वाला नहीं। जिब्रील देखिए इधर देखिए, वही दो किस्म है, वही दो तरह की है। एक है वही मतलू और एक है वही गैर मतलू। एक है डायरेक्ट और एक है इनडायरेक्ट। जैसा कि आप समझ लीजिए, कुरान मजीद नाजिल हुई है, तब जिब्रील अमीन आए मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम के पास लेकर आकर कह रहे, पढ़िए अलिफ लाम मीम। मुस्तफा फरमा रहे हैं, अलिफ भी नहीं कहा है, फरमा रहे हैं मीम भी नहीं लाम भी नहीं। अलिमता फहिमता, अलिफ अलिमता, मीम फहिमता। जिब्रील कहते कि मैं तो नहीं जानता हूं अलिफ का माना क्या है, लाम का माना क्या है, मीम का माना क्या है। मुस्तफा ने फरमाया मैं सब जान गया हूं। जिब्रील तुम तो बोलो लाम का माना क्या, बोले मुझे नहीं पता। लेकिन जब जिब्रील ने कहा ज़ालिकल किताबु ला रैब फीह, मुस्तफा भी तिलावत फरमा रहे हैं, इसका माना मुस्तफा को भी मालूम है, जिब्रील को भी मालूम है, लेकिन आलिफ का माना जिब्रील को पता नहीं, मुस्तफा को है। कहीं यासीन लिखा गया, कहीं तोहा लिखा गया, कहीं आइन सीन कौफ लिखा गया। अगर आप ये फरमाएं नहीं मुस्तफा जानते नहीं थे, जिब्रील लेकर आते हैं तब जान लेते हैं। नहीं, रब ने फरमाया वही दो किस्म है, एक डायरेक्ट है एक इनडायरेक्ट है। जान लो मान लो, ऐ मेरे बंदा और बंदी, ऐ আমার বান্দা বান্দি, তোমরা জেনে নাও ওহি হলো দুই প্রকার, এক হলো ওহি মাতলু আর এক হলো ওহি গায়র মাতলু। জিবরিল নিয়ে যাওয়ার পরও খবর রাখে না, আমি আল্লাহ ডাইরেক্ট আমার নবীকে খবর করে দে। জিবরিল আমিনও যার কলেমা পড়েন তিনি আমাদের নবী নাকি। মক্কায় যাবেন, খানায় কাবার কাছে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হবে। মদিনায় যাবেন 1 রাকাত নামাজ পড়লে 50,000 সওয়াব হবে নাকি। এখন মক্কার দাম বেশি, মদিনার দাম কম। কার দাম বেশি? মদিনার দাম বেশি। কি করে হলো? কাবার ও কাবা যিনি আমাদের নবী তিনি। तुम काबे को मत देखो, काबे को क़िबला बनाने वाला मदीने में है। इसीलिए कहा गया हाजियों आओ शहंशाह का रौजा देखो। काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो। बांग्ला टेबल ऐ खुदा ये घुमन तो तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ। चोख दियो सो तो नबीर रोजा देखिए दा। नबीर रोजा देखार इच्छा আছে? বড় আনন্দ হচ্ছে আমার, কারণ আমি দুই ভাষার মানুষ পেয়েছি।
हाँ आए खुदा ये घुमंत तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सो तो नबीर रोजा देखिए दाओ, जे हाथी कोरी दोआ खोली आमी कुरान, जे हाथी कोरी दोआ खोली आमी कुरान, সে হাত দি নবীর রওজার জালি ধরিয়ে দাও, আয়ে খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও, সোনার ক্ষমতা তুমি মোদের দিও সো খোদা, সোনার ক্ষমতা তুমি মোদের দিও সো খোদা, মসজিদ নববীর আযান কানে শুনিয়ে দাও, আয়ে খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও, চোখ দিও সো তো নবীর রওজা দেখিয়ে দাও, জোরে বলেন চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, নবীর কদম তলে মোদের কবর বানিয়ে দাও, আয়ে খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও, চোখ দিও সো তো নবীর रोजा देखिए दाओ, वो ये नहीं ये वो नहीं, लेकिन ऐ मेरे हबीब दुनिया में मैंने आपको खदीजतुल कुबरा रदी अल्लाह ताला अन्हा का शौहर बनाया, उम्मे हबीबा का शौहर बनाया, आयशा का शौहर बनाया, कोई खुदा ना समझे, अगर कोई खुदा भगवान को खुदा कहते हैं, रब कहते हैं तो ये गलत है। क्यों? भगवानेर भगवती आछे, आल्लाहर कोनो स्त्री आछे? कथा बोलेन जी, दरूद अल्लाहुम्मा माशाअल्लाह। अल्हम्दुलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कुदरत आईन नबी का या रसूलुल्लाह। बाप जी आप समझ लीजिए तो मुस्तफ़ा जाने रहमत दुनिया में तशरीफ लेकर आए हैं, किसी का शवार है, किसी का वालिद है, किसी का नाना है, सब कुछ है। एक तरफ देखेंगे तो शौहर है, पिता भी है, वालिद भी है, नाना भी है, और एक तरफ आप देख लीजिए अल्लाह ताला ने फरमाया हबीब आप एक रब नहीं रहमत है, और एक तरफ ये भी आप समझ लीजिए, दुनिया वालों समझ लो, जान लो, पहचान लो, मेरे मुस्तफा को मैंने दुनिया में इसलिए भेजा है चांद पर हुकूमत करो, कोई आपको खुदा से जुदा ना समझे, उंगली की इशारा करके चांद को दो टुकड़ा कर दो, कोई आपको खुदा से अलग न करे। मेरे हबीब डूबी हुई सूरज को फिरा कर मौला अली की असर की नमाज का वक्त कर दो, कोई आपको खुदा से जुदा ना समझे। ऐ मेरे मुस्तफा उंगली मुबारका से पानी का फुवारा निकल कर दिखा दो, आप दुनिया वालों आपको खुदा से जुदा ना समझे। मेरे मुस्तफा खुदा नहीं मगर वो खुदा से जुदा नहीं। 1400 सहाबी है, पानी नहीं है,
मुस्तफा जान रहमत ने इरशाद फरमाया, जाओ मेरे प्यारो, कहीं से थोड़ा सा मिले तो पानी लेकर आना। थोड़ा सा पानी लेकर लाया गया। तेरे मेरे मुस्तफा ने देखा ये 1400 सहाबी है और पानी थोड़ा सा है, किसी की प्यास नहीं बुझेगी। 2-4 की प्यास बुझेगी, बाकी की बाकी सब प्यास से रह जाएंगे। मुस्तफा जान रहमत ने यादुल्लाह वाली हाथ को पानी पर मुश्किजा में रख दिया। 5 उंगली से पानी का फुवारा जारी हो गया। समझ लो, जान लो, पहचान लो। मूसा कलीमुल्लाह ने पत्थर पर टक्कर लगाया, पत्थर से पानी निकल कर जाहिर हो गया। पत्थर से पानी निकलना कलीमुल्लाह का काम और उंगली से पानी निकलना हबीबुल्लाह का काम। अगर तुम कहते हो मुस्तफा मेरे जैसा है, तो मुस्तफा ने तो 5 उंगलियों से पानी निकल कर दिखा दिया, तुम 1 उंगली से निकल कर दिखा दो, तो मान लेंगे हाँ तुम मुस्तफा के जैसे हो। मुस्तफा हमारे जैसे नहीं। क्यों? समझ लीजिए, अगर हम जन्म যখন আমরা দুনিয়ায় আগমন করেছি, আমরা বাবাজি জন্ম নিয়েছি, যখন জন্ম নেওয়ার পরে আমাদের নাড়ি কাটা হয়েছে, আমার নবী পাকের নাড়ি কাটা হয়নি। 2 নাম্বার, আমরা জন্ম নিয়েছি তো আমাদের আপনাকে দেখা গেল ন্যাংটা অবস্থাতে জন্ম নিয়েছি। আমার নবী পাক দুনিয়া জমিনে আগমন করেছেন, মিলাদ পাক হয়েছে, তখন আমার নবী পাকের নাভি থেকে আপনার পা পর্যন্ত ঢাকা রয়েছে। আমার নবী পাক পর্দা অবস্থাতে দুনিয়ায় জন্ম নিয়েছেন, ফরজ তরক করেননি, ফরজের পাবন্দি করে এসেছে। দুনিয়ার কোন মানুষ আমার নবী পাকের খাতনা দেননি, খাতনা করা অবস্থাতে দুনিয়ায় আগমন করেছেন। জন্ম তো এক নয়, আমরা কে কাঁদি দুনিয়া জমিনে, ট্যা ট্যা টু টু হা হা করে কাঁদি না কাঁদি? কান্নার ভাব বাচ্চাদের আলাদা, আপনার আমার নবী কেঁদেছেন, ওনার কান্নার ভাব ছিল আলাদা, উনি কেঁদেছেন আল্লাহ পাকের দরবারে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? এই যুবক সোনামানিকেরা, পৃথিবীর সরজমিনে আপনি একবার চিন্তা করে দেখুন, সবাই তো দুনিয়ায় এসেছেন, কান্না করেছেন, কিন্তু মুস্তাফা জানের রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যখন আগমন করেছেন, আগমন করার পর আমাদেরকে ভুলেননি। আল্লাহ পাকের দরবারে বলছেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আয় আল্লাহ আপনি maaf করে দিন আমার উম্মতগণকে। সারাটা জীবন 63টা বছর আমার নবী কখনো গারে হিরায়, কখনো জাবলে নূরে, কখনো জাবলে সালাতে, বাবা কখনো পাহাড়ের নিচে, কখনো গাছের নিচে, কখনো আপনার মসজিদ নববীতে, কখনো মক্কা সরজমিনে আল্লাহর হাবিব উম্মতি উম্মতি বলে কান্না করতেন। বলি আমার সোনা মানিক, ওই নবীকে তুমি ভুলে গেলে, ওই রাসূলকে তুমি ভুলে গেলে, কে তোমাকে ভুলিয়ে দিয়েছে? দুনিয়ার মোহে পড়ে নবীকে ভুলে যেও না। সহিহ বুখারী শরীফের 15 নম্বর হাদিস কিতাবুল ঈমানের ভিতরে ইরশাদ হয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তোমরা ততক্ষণ তো ঈমানদার যদি তোমরা তোমাদের অর্থের থেকে বেশি, তোমাদের পিতা মাতা থেকে বেশি, তোমাদের সন্তানের থেকে বেশি, নিজের জীবন অপেক্ষা বেশি যদি তোমরা প্রেম না করো, লা ইউমিনু, তোমরা মুমিন হতে পারবে না। তাহলে জানের থেকে বেশি নবীকে প্রেম করে যারা, পাক্কা সাচ্চা ঈমানওয়ালা তারা। ঠিক কি না? मैंने नहीं कहा, रसूल पाक ने सही बुखारी की किताबुल ईमान 15 नंबर हदीस में अनस बिन मालिक रजी अल्लाह ताला अन्हु ने इरशाद किया, ईमान था और ईमान होली नामाज फरज হবে, ईमान ना होले नामाज फरज হবে।
আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন বাবা, আমরা পৃথিবীর জমিনে ঈমান ও আকীদাকে ঠিক করব। মুনকার নাকি জিজ্ঞাসা করছে, মা কুনতা তাকুলু, দুনিয়া থাকতে তুমি কি ধারণা করতে? যদি আমরা বলি নবী কিছু জানতেন কিছু জানতেন না, কিছু আনতেন তাই নবী জানতেন, তাছাড়া জানতেন না। আমার নবী বলেন, আই আমার উম্মতানেরা একটু খেয়াল করে দেখো, মা কানা মা ইয়াকুল, সব কিছু আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। জেনে রাখো আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারা জাহান্নামী হবে আমি নবী তাও জানি, কারা জান্নাতি হবে আমি নবী তাও জানি, তার বাপের নাম কি তাও জানি, তার দাদুর নাম কি তাও জানি, তার পরদাদুর নাম কি আমি তাও জানি। দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত কারা কারা জাহান্নামী হবে কারা কারা জান্নাতি হবে আমি আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় নবী সব কিছু জানি। এরা বলছেন নবী কিছু জানেন। হায় হায়, আমরা কথা বলি নিজের নফস যেটা বলে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে নফসটাকে পাক করেছিলেন। নবী নিজ ইচ্ছায় কিছু বলতেন না। কোরআন বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী নিজ ইচ্ছায় কিছু বলেন না, আল্লাহ যেটা বলেন নবী সেটাই বলেন। নবীর কথা কার কথা? আল্লাহর কথা। আর সেই নবীকে যদি বলে কিছু জানে না, তাহলে ঈমানে গন্ডগোল। আব্বা আমার কিছুদিন আগে একটা কথা হয়েছিল, কি বলেছে, ফুরফুরায় নবী এসে নাই আর সাহাবীদেরকে নিয়ে এরকম একটা কথা উঠিল না, শুনেছেন না? বড় বড় হুজুরিরা আপনার যা বলেছে ইউটিউব খুলে তো পাগলা হয়ে গেল, বলছে নবী ফুরফুরায় এসে, হতেই পারে না। আরে পাগল, আসে কে যে না থাকে নাকি? আমিনুদ্দিন ছিল না নয়া গ্রামে এসে থাকে না, যে আল্লাহর দয়ায় আসে সে। আর যাকে আল্লাহ সব সময় নয়া গ্রামে রেখে দিয়েছেন, তো আবার আসবে কেমন করে? হ্যাঁ গো, সে সব সময় আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ নিজেই বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। তাহলে মুমিন যারা হবে নবীকে নিকটে তারা মানবে। আর যারা বলে নবী এখানে নাই, আল্লাহর কোরআন সূরা আহজাবের 6 নম্বর আয়াত মোতাবেক সে এখনো মুমিন হতে পারেনি। কথা বুঝতে পেরেছেন? আমি বলিনি। তা বলছেন নবী আছে তো দেখা যায় না কেন? আচ্ছা আমি এখানে একটু তাশরীহ করি। আপনাদের কাছে ফেরেশতা আছে কজন করে? দুটো না? আপনাদের সবার কাছে দুটো। মক্কাতে যারা এই মুহূর্তে আছেন তাদের কাছেও ওই দুটি। সুন্দরবন জঙ্গলে যারা আছে তাদের কাছে ফেরেশতাদের থাকার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। আমি শুনছিলাম, আমি আসতে আসতে আমার পরবর্তী বক্তা বলছিলেন, কেউ যদি দরুদ পড়ে তো ফেরেশতারা ওই দরুদ নবীর কাছে পৌঁছে দেন। কে দরুদ পড়ছেন, তার নাম কি, তার বাপের নাম কি, তার দাদুর নাম কি, কোন গ্রাম থেকে পড়ছে, সবকিছু ফেরেশতা বলে। কথা বুঝতে পারছেন? তাহলে মনে গেল ফেরেশতার ক্ষমতা অনেক বেশি, নবী জানে না। এখানে 3টি বর্ণনা আছে। কেউ যদি একটা বলে আর দুটো বলে না, তো ওর মতো চোর আর জগতে নেই। 3টি বর্ণনা এসেছে, 3টি। 1 নাম্বার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ পাক এমন একজন ডিউটিকারী ফেরেশতা রেখেছেন, যে ফেরেশতা আমরা নয়া গ্রামে দরুদ শরীফ পড়ি, আমার নবী পাকের দরবারে ওই ফেরেশতাই বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নয়া গ্রামে অমুক জন, বাপের নাম এই, দাদুর নাম এই, পরদাদুর নাম এই, 14 গোষ্ঠীর নাম ধরে নবী পাকের দরবারে ওই দরুদ পৌঁছিয়ে দেন। আপনারাই বলুন, গেটের দারোয়ান যদি এত পাওয়ারওয়ালা হয়, তো ঘরের মালিক কেমন হবে? বুঝতে পারেন? মালিকের দাম মনে হয় কম, দারোয়ানের দাম বেশি। ফেরেশতা শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, কিন্তু নবী
ফেরেশতা থেকে আরো আগে শুনতে পাবেন, এটাই তো বিশ্বাস। আর যদি বলি নবী পাবেন না, তাহলে বুঝতে হবে ফেরেশতাকে ক্ষমতা দিয়েছেন আল্লাহ, নবীকে দেন। আল্লাহ পাকের পরে ক্ষমতা সবথেকে বেশি আমাদের নবীকে যারা বিশ্বাস করে তারা পাকা ঈমানদার। কথা বোঝা যাচ্ছে না? দুই নাম্বার বর্ণনা এসেছে, কেউ যদি দরুদ পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সে পাওয়ার দিয়েছেন, তিনি মদিনা থেকে নিজে দেখেন এবং নিজ কানে তার দরুদ শুনতে পান। এর দুই কটা হলো? তিন নাম্বার, যদি কেউ দরুদ শরীফ পড়ে, আল্লাহ আমাদের নবীকে এই ক্ষমতা দিয়েছেন উপস্থিত হয়ে তাকে দেখেন, দরুদ নবী নিজে শোনেন। এই তিনটি বর্ণনা এসেছে। দরবারে দারওয়ানের কথা তো বললো, কিন্তু যার কলেমা পড়ি সে ঈমানদার, তার কথা আর বলে। আমি বুঝলাম না কোন দলের মধ্যে, বলো না তো মোটে বলো না, আর বলো তো খুলে বলো, সমাজ বুঝবে যে সত্যি আমরা যে নবীর উপরে কলেমা পড়েছি, যার জন্য আল্লাহ পরিচয় পেয়েছি, কোরআন পেয়েছি, নামাজ পেয়েছি, কাবা পেয়েছি, জীবন পেয়েছি, সবকিছু যার ওসিলাতে পেয়েছি, তিনি এমন আল্লাহ পাক তার উপরে দরুদ পড়তেছেন, এখনো পড়তে থাকবেন, তখনও যখন কিছু থাকবে না আমার নবীর দরুদ বন্ধ হবে না। নাকি বলে? আল্লাহ থাকলে তো কেউ আল্লাহ আল্লাহ করবে, গাছ থাকলে তো আল্লাহ বলবে, পাহাড় থাকলে তো আল্লাহ বলবে, নাকি চাঁদ থাকলে তো আল্লাহ বলবে, সূর্য থাকলে তো বলবে, কিছুই তো নাই, সব শেষ। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল সব ধ্বংস, আল্লাহ একা বাকি আছেন। আল্লাহ পাক আমার নবীর দরুদ পড়তে আছেন, পড়তে থাকবেন, যতদিন আল্লাহ পাক আছেন ততদিন আমার নবীর দরুদ বন্ধ নাই। मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए, मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए, खानाए काबा को क़िबला कह दिया तो मोहब्बत, खानाए काबा को क़िबला कह दिया तो हो गया, खानाए काबा को क़िबला कह दिया तो, जोरे बोलूं ना सुबहानअल्लाह, जोरे बोलूं या रसूल अल्लाह। मुअज़्ज़िज़ा मेरे नबी का कह दिया तो, मोहब्बत एक साथ मिलके बोलिए, मुअज़्ज़िज़ा मेरे नबी का कह दिया तो, आहा आपने कतरे को दरिया कह दिया तो, जरे बोलूं सुभान अल्लाह। आओ देखिए मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, आपने जन्नत का टुकड़ा कह दिया तो, मुअज़्ज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। ज़रे बोलूं आप दीदा थे बावक़्ते असर जब हजरत अली, आप दीदा थे बावक़्ते असर जब हजरत अली, डूबा सूरज को पलट आ कह दिया तो हो गया, मुअज़्ज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया।
যিনি ডুবন্ত সূর্যকে উদিত করে পুনরায় আসরের টাইম বানাতে পারেন তিনি আমাদের নবী। যিনি খানা কাবাকে কিবলা বানাতে পারেন তিনি আমাদের নবী। তার হুজরা মোবারকা থেকে নিয়ে এ বাবাজি ওনার আপনার রওজা শরীফ থেকে নিয়ে মেম্বার পর্যন্ত ওনার হুজরা এবং মসজিদ নববী থেকে মেম্বার পর্যন্ত জান্নাতের টুকরা বানাইয়েছেন যিনি তিনি আমাদের নবী। কোন মুফতি বলবেন না যে দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাত পাবো। সবাই বলে মরে যাওয়ার পর জান্নাত, মরার পরে জান্নাত না। জান্নাত মরার পরে না মরার আগে? হ্যাঁ কথা বলুন, জান্নাत मिलेगी मरने के बाद या मरने से पहले? लेकिन आप मदीने में जाएंगे तो जीते जी जन्नत। उस नबी को पहचान, धोखे में मत रहो। दलील नहीं है, मुफ्ती साहब दलील नहीं है, कोई पीर साहब दलील नहीं है, दलील कुरान और हदीस है। कुरान जो फैसला देगा, हदीस जो फैसला देगा वो हम तो जरूर मानेंगे, लेकिन किसी मुल्ला की बात हम नहीं। और रब ने फरमाया है कुल बिफज़लिल्लाहि व बिरहमतिही फबिज़ालिका फलियफ़रहू हुवा खैरुम मिम्मा यजमऊन। कुल अब फरमा दीजिए, क्या फरमा दूं? बिफज़लिल्लाहि व बिरहमतिही, अल्लाह की फजल, अल्लाह का फजल और रहमत अगर मिले तो तुम खुश हो जाओ। अल्लाह की रहमत और फजल से तुम खुश हो जाओ, खुशी मनाओ। रहमत वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन, यानी कि तेरे मेरे मुस्तफा है। और फजल से मुराद है कुरान मजीद। तो कुरान जब हमें मिला तब हम खुशी है, खुशी मनाते हैं, मनाते रहेंगे। और जब मुस्तफा हमें मिला है तो हम खुशी मनाते रहेंगे। मोमिनो खुशियां मनाओ, সুবহানাল্লাহ বলে। খুশি মানাবে তারা, মুমিন হবে যারা। এখন কোরআন মাজিদের দলিল বলে নবীর আগমনে আনন্দ করতে হবে, আনন্দিত হতে হবে। দলিল কই? ওরা কোরআন শরীফ পড়ে তো আবু জাহেলের দলের লোক হয়ে পড়ে। সিদ্দিকের দলের হলে অসুবিধা হতো না। বলে মিলাদ কোরআন শরীফে নাই, হাদিস শরীফে নাই, মাওলুদ নাই। হে বাবাজি আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু। আল্লাহর ফজল পেয়ে এবং রহমত পেয়ে তোমরা আনন্দিত হয়ে যাও। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা উপার্জন করেছো আমি আল্লাহ পাক তার থেকে বেশি তোমাদের বদলা দেব। আল্লাহ পাক বদলা দিবেন বলে ওয়াদা দিয়েছেন। এখন আমরা যদি খুশি হই, আনন্দিত হই, তাহলে আল্লাহ নিজে ওয়াদা দিয়েছেন তোমরা যাহা কিছু করে রেখেছো, নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি নেকির কাজ করেছো, যত নেকি উপার্জন করেছো আমি আল্লাহ তার থেকে বেশি এনায়াত করব। আল্লাহ পাক সূরা কুরআন মাজিদ সূরা ইউনুস আয়াত नंबर 58 में अल्लाह ने इरशाद फरमाया, जोरे बोलूं सुबहान। जब कुरान मजीद ने हमें ये बताया है अल्लाह की रहमत मिले तो खुश हो जाओ, और रहमत से मुराद है वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। तो हम खुश क्यों ना होए? রাগ হচ্ছে আমার কথা শুনে? বুঝতে পারছেন তো নাকি? হয়তো অনেকে মনে করছে মৌলভী কেমন করছে, কখনো উর্দু কখনো বাংলা। কারণ আপনারা এটা খুশি আলহামদুলিল্লাহ যে বাংলাও বলতে পারেন, বলেন, বোঝেন, আবার উর্দুও বলেন, হিন্দি বলেন, নাকি বলেন? দুই রকম ভাষা। আর আমাকে বলা হয়েছে দুই রকম ভাবে বক্তব্য রাখতে হবে, এই জন্য দুই রকম ভাবে কম বেশি বলার চেষ্টা করছি। নইলে আপনারা ইউটিউবে তো শুধু বাংলাই দেখতেছেন, নাকি বলেন? চেষ্টা করতেছি বলার, কারণ উর্দু খুব কম বলা হয়,
এজন্য তালাফুজ এদিক ওদিক একটু হতে পারে, বুঝতে পারছেন? কারণ আমি তো বাঙালি, বাঙালির ঘরে ছেলে। ইয়া আল্লাহর রহমত যে আল্লাহ পাক কিছু বলিয়ে নেন তার প্রিয় বন্ধুদের সাদকাতে। কথা বুঝতে পেরেছেন? আমার কিছু নাই, তারই দান। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যে উপার্জন করেছো তার থেকে বেশি আমি আল্লাহ এনায়াত করব। আয় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি আপনার নবীকে কখন সৃষ্টি করেছেন? আল্লাহ পাক हुवल अव्वलु, सबसे पहले बनाया, वल आखिरु, आखिर में भेजा गया, वल ज़ाहिरु, मैंने ज़ाहिर कर लिया, वल बातिन, और গোপন में रखा, बातिन में रखा। যুবকরা আমার এই আয়াতের ব্যাখ্যা ইমাম আপনার কিনা ইমাম কাসতালানী আলাইহি रहमत রিদওয়ান বর্ণনা করেন। এই আয়াতে কারিমা हमद बारी ताला भी है और ये नाते मुस्तफा भी है। अगर ये आयत करीमा हमद बारी ताला हुआ तो अल्लाह अव्वल है, अल्लाह है सबसे अव्वल, अल्लाह आखिर, अल्लाह प्रथमे, अल्लाह शेष, अल्लाह जाहिर, अल्लाह बातिन। अगर ये आयत करीमा नाते मुस्तफा हो गया तो मेरे तेरे मुस्तफा को अल्लाह ने सबसे पहले बनाया है। कब से पहले? तब से पहले जब तब ना था, तब मुस्तफा रब की साथ रब और रब साथ था। कैसे था? मुस्तफा खुदा नहीं, खुदा मुस्तफा नहीं। कुल हुवल्लाहु अहद, कह दो हुवल्लाहु हुआ तिनी अल्लाह, अहद एक, तिनी अल्लाह एक। बोले दें ये वो नहीं, वो ये नहीं, उसका कोई शरीक नहीं, इसका कोई साया नहीं। वो रब है ला शरीक, ये मुस्तफा है, ना मुस्तफा की तरह कोई और है, ना रब जैसा रब है, ना मुस्तफा जैसे कोई मुस्तफा है। मुस्तफा खुदा नहीं मगर खुदा से जुदा नहीं, लेकिन है यही तो जानना है। अगर बंगला में समझना है, अगर कोई बंगाली हो तो समझ लीजिए, बोले दिन तिनी अल्लाह एक। কাকে বলছেন বলতে? আল্লাহ পাক আমাদের নবীকে বলতে বলছেন। আল্লাহ দুনিয়ার কোন মানুষকে বলতে বলছেন না, নবীকে বলতে বলছেন। বলে দিন তিনি আল্লাহ এক, তিনি আল্লাহ এক। এই তিনি আল্লাহ বলছেন যিনি, ইনি রাসূলুল্লাহ, ইনির মাধ্যমে তিনি পাওয়া যাবে। ইনি যেভাবে বলেছেন সেভাবে তিনিকে দেখতে হবে, মানতে হবে, বুঝতে হবে, জানতে হবে, বিশ্বাস আনতে হবে। ইনি যে রকম ভাবে বলেছেন, কারণ তিনি দেখিনি, তিনি দুনিয়ার মানুষ ছয়নি, তিনি কেউ ধরিনি, তিনি কাউকে দেখা দেয়নি। ইনি যেভাবে বলেছেন তিনির কথা, তিনির পরিচয়, সেই রকম ভাবে তিনিকে মানার নাম ঈমানদার। কথা বুঝতে পারছেন? মোল্লার বলাতে হবে না, রাসূলুল্লাহর বলাতে হবে। আমরা যখন এই কথা বলি তো এক শ্রেণীর লোক বলে ও ये शिरकी কথা বলে, शिरकी। तुम समझते नहीं कुरान को, अपनी तरह मत समझो, कुरान को उस तरह समझो जैसे कि सहाबाए किराम ने समझाए। तुम वहाबी की जैसी मत समझो, हम वहाबी को नहीं मानते, सहाबी को मानते हैं। तुम कहते हो कि हम सुन्नी हैं और वहाबी की तालीम को तुम दाद देते हो। গোল জামা পরে নিলেই সুন্নি হয় না, আর গোল টুপি পরে নিলেই সুন্নি হয় না। इश्क मुस्तफा से सुन्नी होता है। मुस्तफा ने फरमाया है, अगर যদি কেউ বলে যে চেরা জামা পরে ও আমাদের সুন্নি নয়,
গোল টুপি গোল জামা এরাই হলো সুন্নি, একদম মিথ্যা কথা, টাটকা মিথ্যা কথা। এটা যে কোনো দলবাজি, এ দল আলারা বলেছে। কথা বুঝতে পারেননি? দল কতটা? ৭৩টা। আল্লাহর হাবিব আপনি বলুন সুন্নি কারা? মোল্লাকে জিজ্ঞাসা করতে হবে না, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করুন। রাসূলুল্লাহ বলছেন মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা আহলুস সুন্নাত ওয়াল জামাআত, যারা আমার আহলে বায়াতকে মোহাব্বত করেছে, মৃত্যুবরণ করেছে, তারাই সুন্নি জামাত হয়েছে। তাহলে আহলে বায়াতকে মাননে ওয়ালাকে সুন্নি বলেছে, আর আপনি মিলাদ কিয়াম ওয়ালা গোল জামা গোল টুপি ওয়ালাকে সুন্নি বলছেন। কোন মোল্লা বলেছে বলো? हदीस मुस्तफा पढ़ो। ये बात और है कि अल्लाह के रसूल ने जुब्बा भी पहना है और चेरा हुआ कुर्ता वो भी अल्लाह के हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम इस्तेमाल किए हैं। ये भी सुन्नत है, वो भी सुन्नत है। लेकिन कुर्ता अगर कटा हो तो तुम कहते हो सुन्नत नहीं है। किसने कहा? मुल्ला ने कहा, रसूलुल्लाह ने सुन्नी उसको नहीं कहा। सुन्नी वही है जो अहले पाक को मोहब्बत करते हैं। বুঝতে পারছেন আমার কথা নাকি? এই সবগুলো আমি বলি বলি আমার একসাথে মল্লিরা দেখতে পারে না, কারণ কোন দলে যাচ্ছে না। আমাদের জন্য একটাই দল, আমরা কি জান্নাতি দল। আর সেই দলের অবলম্বী যারা ছিলেন সেই দল, গৌসে পাক সেই দলের মানুষ, খাজা গরিব নওয়াজ সেই দলের মানুষ, ইমামে রব্বানি সেই দলের মানুষ, মুজাদ্দিদ আলফে সানি হুজুর সেই দলের মানুষ, বাহাউদ্দিন নকশবন্দি সেই দলের মানুষ, নাকি বলেন? এই জন্য আমরা ওনাদের অনুসরণ করি, আল্লাহর ওলিদের অনুসরণ করি। মোল্লা কি বাত नहीं मानते, अल्लाह की वली की बात मानते, নাকি বলেন? রাগ করছেন? चमन चमन की दिलकशी गुलों की है वो ताज़गी है, चांद जिनसे शबनमी वो कहे कशा की रोशनी, फजाओं की वो रागिनी हवाओं की वो नगमगी है, कितना प्यारा नाम भी नबी 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 जमीन। साथ में ये भी लगाइए नारा हैदरी, और ये भी कहिए बस्ती बस्ती नगर नगर अबू बकर अबू बकर, बस्ती बस्ती नगर नगर, बस्ती बस्ती नगर नगर, नारे हैदरी, नारे ओ, नारे ख्वाजा। ये सुन्नियों की तकबीर है। और शुद्ध नारे तकबीर, नारे तकबीर ये सुन्नियों की नहीं है। मैंने नहीं कहा, कुरान ने कहा है। कुरान पढ़ो तो सही। क्यों? कुरान को अल्लाह को एक सब मानते हैं, रसूलुल्लाह को सब नहीं मानते। अल्लाह मानने से ईमान वाले नहीं, अल्लाह और रसूलुल्लाह को मानने से ईमानदार है। किसने कहा? रब ने कहा। कुरान मजीद की यानी के 49 आयत नंबर 49, सूरत का नाम सूरा हुजरा, आयत नंबर नहीं, वो तो 49 है सूरत का नाम। सूरा 49 नंबर, आयात 14 नंबर। अल्लाह पाक रब्बुल इज्जत बोलेन बिस्मिल्लाहिर रहमानिर रहीम, क़ालतिल आराबु आमन्ना কুল্লাম তুমিনু ওয়ালাকিন, আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। কুল
লাম তুমিনু ওয়ালাকিন, এবং তারা প্রকাশ্য নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, পাগড়ি মাথায় দিয়েছে, হাব্বা জুব্বা গায়ে দিয়েছে, হজ করে, মুরাকাবা করে, মুশাহিদা করে, তওয়াফ করে, সব করে। এজন্য তারা বলছে ক্বালাতিল আরাবু আমান্না, তারা বলে আমরা ঈমান নিয়ে এসেছি আল্লাহর উপরে। কুল লাম তুমিনু ওয়ালাকিন, এবং তারা প্রকাশ্যভাবে হুকুম পালন করে। আল্লাহ পাক বলছেন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, জেনে রাখো বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি। নামাজ পড়ে তাও না বলছে ঈমান নাই, রোজা রাখে তাও ঈমানদার না, হজ করে তাও বলছে ঈমানদার না, হাব্বা জুব্বা গায়ে দেয় তাও বলে ঈমানদার না, বাবা মুসলমানদের সঙ্গে নাম মিশিয়ে রেখেছে নবী বলছেন তাও ঈমানদার না। আমি বলিনি, আল্লাহ বলছেন সূরা হুজরাতের 14 নম্বর। কোরআন মানব, নামাজ অনেকে বলে না নামাজ না পড়লে ঈমান হবে না। ঈমানদারের উপরে নামাজ ফরজ, নামাজ ঈমান নয়, ঈমানদারের উপরে নামাজ ফরজ, ঈমানদারের উপরে রোজা ফরজ, ईमानदारेर ऊपर हज फरोज, ईमानदारेर ऊपर ज़कात फरोज। जब ईमान ही नहीं तो अमल की क्या काम। जो ईमान वाले हैं उसके लिए नमाज है। इसलिए तो फिरके 73 है, एक फिरके जन्नत में, बाकी सब जहन्नम में। मुस्तफा ने फरमाया है कुल्लुहुम फिन्नार, सारे के सारे जहन्नमी इल्ला मिल्लातन वहीदातन, शुधुमात्र एकटी दल। काला मनहिया, हुजूर कौन सा, वो कौन दल। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया काला माना अलैहि व असहाबिही, आमी আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। जमी बने जमा बने मकी बनी मक्का बने, चुनी बने चुना बने, वो वजह गुन फिका बने। कहा ये मैंने आई खुदा ये किसके सदक़े में बना। कहा ये मैंने आई खुदा ये किसके सदक़े में बना। तो गायब से सदा मिली नबी 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 नबी। जोरे बोलो। ओ आमदे बहार है कि नूर की कतार है, फजा भी खुशगवार है, हवा भी मुश्कुबार है। हवा से मैंने जब कहा ये कौन आ गया बता। हवा से मैंने जब कहा ये कौन आ गया बता। हवा पुकारती चली नबी 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 नबी। चले कत्ल को मत कहा किसी ने रोको कर। कहा चले हो और किधर मिजाज है क्यों अर्श पर। जरा बहन की लो खबर, फिदा है वो रसूल पर, फिदा है वो रसूल पर, फिदा है वो रसूल पर। वो कह रही हर घड़ी नबी 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 नबी। जोरे फारूक आजम बोलें कि আমার বোন কলেমা পড়েছে হয় কখনো। चले उमर बहन के घर गजब में सोच सोच कर उड़ाएंगे हम उनका सर, जो है नबी के दीन पर। सुना है जब कुरान को खुदा के उस बयान को, सुना है जब कुरान को खुदा के उस बयान को। उमर ने भी कहा यही नबी 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 नबी।
जमालियात आपसे तजल जमालियात आपसे तजल्लियात आपसे तखय्युलात आपसे तसर्रुफात आपसे बस एक निगाह मुस्तफा के क़िबला भी बदल गया बस एक निगाह मुस्तफा के क़िबला भी बदल गया उन्हीं का सर है खुशरबी नबी नबी नारे रिसालत नबी नहीं तो कुछ नहीं जान है वो जहां की जान है तो जहान है इसीलिए तो कहा गया तुझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की বাবারা কমালে আমার কষ্ট হবে আব্বা প্রতিদিনের কাজ আজ ছুটবো কত আজ হয়তো এখানে সকালবেলা উঠলি আবার যাবো মুর্শিদাবাদ নিয়ে তাছে বুঝতে পেরেছেন তাহলে ছুটে ছুটে আর পারতেছি না আল্লাহ চালাইতে চলতেছি আবার রাগ করছেন আমার কথা শুনে করেন বাবা আপনাদের এই গ্রামে আমি জীবনে প্রথমবার এসেছি মনে হয় কোনোদিন আসিনি বাবা তবে আমার বড় আনন্দ হয় এটাই দেখে যে এখানেও আল্লাহর নবীর আশিক বসবাস করে বুঝতে পেরেছেন এত সেই জবে থেকে মানে আমি ভালোভাবে প্যান্ট পরতে পারতাম না তবে থেকে ছুটছি বুঝতেছেন লেখাপড়ার স্বার্থে করতে তারপরে আস্তে আস্তে আল্লাহ পাক এই পথে নিয়ে এলেন এই পথে ছুটি শেষ করতে পারছি না কোন জঙ্গলেও না আল্লাহর নবীর আশিক বাস করে গো আল্লাহ এই জায়গা ছুটি আমি মনে মেন রোড থেকে মনে কাছাকাছি হতো লি যায় ফুরায় আর কত দূরে যাবো তাই নয়া গ্রামে যেতে হবে নয়া গ্রাম বলেন আর নয়া বলেন যাই বলুন বাবা আমার আসো মানে দন্তান্ন উনতস্ত একা নয়া দন্তান্ন উনতস্ত একা নয়া গ্রামে নয়া কি আরো যেতে হবে সামনে যখন আমি লাইটটা দেখে দেবো তাহলে মানে এইখানে আওয়াজ পাচ্ছি না সে আওয়াজ গেল কোথা তো হুদুর ভিতরে হচ্ছে যাই হোক আল্লাহ রহম করুক আপনাদের কাছে আমি দাবি করবো এতটাই বাপ পৃথিবীতে আমরা এমন একজন নবী পেয়েছি যে নবীর মতো নবী নাই এই জন্য আমরা নবীকে বেশি করি কারণ নবী পেলেই আল্লাহ পাবো নবী দেখেছেন আল্লাহকে আমরা দেখিনি মানুষ দুনিয়া জমিনে মানুষের মাঝে যদি আল্লাহ থাকে হায় হায় অনেক সময় বলে না মানুষের কাছে আল্লাহ মানুষের মাঝে আল্লাহ থাকে তুমি মিরাজে যায় কেন নবী ভিতরে যদি আল্লাহ থাকে মিরাজে দেখেন কার ছবি এ বড় ভেদের কথা মুর্শিদ ধরে শিখে লিও এটা তত্ত্ব কথা ভেদের কথা যুবক আমার আমরা অনেক সময় জানি না যে মানুষ যখন আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় আল্লাহ তার হাত আল্লাহ তার জবান আল্লাহ বান্দা হয় না আর বান্দা আল্লাহ হয় না আল্লাহ তার শক্তি দেয় সবকিছু করতে পারে দূর থেকে বিপদ ওলির কথা আল্লাহর কথা হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে গেছে মুর্দা জীবিত করে গাউসে পাক শুনলেন গাউসে পাকের কাছে এসে বলে হুজুর আমরা ঈসাই আমাদের নবী ছিলেন মুর্দা জিন্দা করতেন কি বলতেন কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকমে জিন্দা হয়ে যা গাউসে পাক বলেন চলো কোথায় মুর্দা জিন্দা করতে হবে চললেন পুরাতন কবরস্থানে নিয়ে গেলেন গাউসে পাক বলেন কুম বিইজনি আমার হুকুমে কবর থেকে ওঠ कुम बिइज़्नी আমার হুকুমে ওঠ তুম দেখ রহে হো আল্লাহর ওলির কথা স্বয়ং আল্লাহর কথা হয় এ ভেদ তত্ত্ব বুঝতে গেলে কামেল মুর্শিদ ধরা চাই নইলে ছোট লোটা হতে এলো গোটা আনা সাগরের পানি মাইনুদ্দিন নাম খানি খাজাতম
দেখুন খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী মাইনো দিন নাম খানি তোমার নামের মালা গেথে কাটাবো জিন্দেগানি মাইনো দিন নাম খানি হিন্দাললি গরিব নওয়াজ তুমি আতা এ রসূল আউলিয়াদের মাথার তাজ চিশতিয়া তরিকার মূল তোমার প্রতি সহায় অতি খাজা উসমান হারুনি মাইনুদ্দিন নামখানি খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী মাইনুদ্দিন নামখানি জোরে হবে हिंद का राजा तुम्हारे लिए राजा की दौलत मुबारक हम गरीब है हमारे लिए ख्वाजा गरीब नवाज मुबारक ख्वाजा गरीब नवाजेर दरबारे यदि जान तो गिये देखबेन शाह आस्त हुसैन बादशाह आस्त हुसैन दी आस्त हुसैन दी पाना आस्त हुसैन 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 सब कुछ हुसैन गरीब नवाज हिंद का बादशाह बाद में बने पहले गुलाम अहले बैत बने हनफी हम खुद को कहते हैं दावा करते हैं हम हनफी है हमारे इमाम नुमान बिन साबित रज़ी अल्लाह तआला अन्हु है नुमान बिन साबित से पूछा गया उनकी उम्र शरीफ तब है 68 किसी ने पूछा हजरत आपकी उम्र शरीफ कितने हैं उन्होंने फरमाया 2 साल है हुजूर आप मजाक करते हैं हमारे साथ अब बूढ़े हो गए दाढ़ी सफेद हो चुके हैं आप कह रहे हैं 2 साल की उम्र है नुमान बिन साबित রাদিয়াল্লাহু তাআলা ने বলেছিলেন বাবা গোলামেরা জেনে রাখো বাবা আমি 68 বছর বয়স আমার কেন 2 বছর বললাম জানো এই 2 বছর বয়সে আমি হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামি করেছি এই 66 বছর আমি বেকার করে ফেলেছি এই 2 বছর আমার সঠিক জীবন হয়েছে তাই আমি বলেছি আমার বয়স সঠিক করে 2 বছর इमाम जाफर सादिक के छिलेन इमाम जाफर सादिकेर पितार नाम इमाम मोहम्मद बाकर इमाम मोहम्मद बाकरेर पितार नाम इमाम ज़ैनुल आबिदीन इमाम ज़ैनुल आबिदीनेर पितार नाम इमाम हुसैन पाक इमाम हुसैनेर बापेर नाम हजरत अली पाक अली करमलजुल करीब प्रिय नबीर चाचातो भाई एवं दामाद आमार नबी पाक बोलेছেন মান কুনতু মাওলা ফাহাযা আলিউন মাওলা আমি নবী যাদের যাদের বন্ধু আমার আলী তাদের তাদের বন্ধু মারিফাতের কথা বলতে মারিফাত অনেকে গাজায় টান মারে আর বলে আমি পীর হয়ে গেছি আছে না সদ হয়ে যায় না মারিফাতের কথা শোনো হাব্বা কি কইব আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা আমি নবী হলাম মারিফাতের ঘর আমার আলী তার দরওয়াজা তার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় না তোমার কেন নামাজ কাজা হয় তুমি কেন নামাজ পড়তে চাও না এই জন্য তো আমি বলি এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে নবীজির মুখের বাণী আসিলে ঘর কলি ঘরে ঘরে দেখা দিবে সহশত ওলি নবীর কথা গেছে বলি দেখি ধীরে ধীরে রে ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে খানে দরজাল দেখা দিবে কিয়ামতের আগে
কিছু কিছু পীরের স্বভাব তেমন তেমন লাগে, আছে না নাই? খানে দরজাল দেখা দিবে কিয়ামতের আগে, কিছু কিছু পীরের স্বভাব তেমন তেমন লাগে। নবীর কথা গেছে বলি দেখি ধীরে ধীরে রে, ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। হিন্দুস্তানের রাজাকে খাজা গরিব নওয়াজ, ये খাজা কি নৌকার है, দুনিয়ায় যত আল্লাহর ওলি আছে সব খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানে বাদশাহী পেয়েছেন। উনি হলেন বাদশাহ আর সব হলো প্রজা। হিন্দুস্তান কারোর বাপের নয়, এই হিন্দুস্তান খাজা গরিব নওয়াজের। এখন যদি হিন্দুস্তানকে মনে করে আমি সরকার মোদি, হিন্দুস্তান আমার, মসজিদ নেব, গোরস্থান নিয়েছি, কবরস্থান নেব, ঈদগাহ মাদ্রাসা নেব, সব নিয়েছি, দেরি নাই, খুব তাড়াতাড়ি পাবেন। ওর উপরে এমন খোদার গজব পড়বে, বাবা আমার নরেন্দ্র মোদি গদি ছাড়তে টের পাবে না। কারণ এ ভারতের বাদশাহ খাজা গরিব নওয়াজ। বলতে বলতে তুমি অনেক কিছু বলে ফেলেছ। ভারতে মুর্শিদাবাদের কাটরার মসজিদ নিয়েছ, 344 ধারা জারি করা আছে, নামাজ পড়লি জেল, যদি কেউ নামাজ পড়ে জেল হবে। মালদা জেলাতে চলে যান, মসজিদে আদিনা তারা নিয়ে নিয়েছে। কিছুদিন আগে বললো বাবরি মসজিদের তলে আমাদের রাম মন্দির, আবার কিছুদিন আগে আবার শোনা গেল বলে আজমিরে ওখানেও দেখা আমাদের শিবলিঙ্গ, এটা দেখা গেছে। সব জায়গায় ওরা সব পাচ্ছে, বুঝতে পেরেছেন? তবে কোন দিন যেন আল্লাহর ওলিদের নেঘা উঠে যাবে, তোমার সব শেষ হয়ে যাবে। देखो निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी, कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लोह कलम तेरे। আব্বা আমার, এজন্য আমাদের চিন্তার কোনো কারণ নাই। আমাদের হেফাজতকারী কে? আল্লাহ। কে? আল্লাহ পাক তার ওলিদের দ্বারাতে হেফাজত করে রেখেছেন। পাওয়ার হাউস মদিনায়, আর ট্রান্সমিটার আলী, ফাতেমা, হাসান, হুসাইন, আবু বকর, ওমর, উসমান, আলী। এরপরে ওখান থেকে আস্তে আস্তে বাপ আমার একদম পাওয়ারফুল আল্লাহ পাক আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে দিয়েছেন। কি জানেন? আমাদের ঘরে কি থাকে? মিটার থাকে না? মিটার আছে না? তাহলে যা ফুরফুরায় মিটার দিলাম, যা দিল্লিতে মিটার দিলাম, যা পাঞ্জাবে মিটার দিলাম, যা আজমিরে মিটার দিয়েছি, যা বগদাদে মিটার দিয়েছি। এবার তোর যোগ করবি, কানেকশন দিবি, বাল্ব জ্বালাবি, তোর ভিতরও কারেন্টে লাগালে আলো জ্বলে, আর তোর ভিতরে জ্বালালে আল্লাহ আল্লাহ বলে। বেরিলি যা, বেরিলি যা, বেরিলি শরীফ সরকার আল হযরত যা। ওনার পীর ছিলেন সৈয়দ মেহরাবি, সৈয়দ বংশের মানুষ সৈয়দ মেহরাবি আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার খলিফা হযরত अहमद रजा खान फाजले बेरेलवी अलैहि रहमत रिदवान, তিনি বলেন कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, ए सब चमक वाले उजलों में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी। কি মনে করলেন? গস পাকের কথা শুনবেন? গস পাক কোন দিন, কোন সপ্তাহ, কোন মাস, কোন বছর তত সময় দুনিয়ায় আসে না যত সময় গৌসে আজমের কাছে ও দিন ও রাত ও মাস ও সপ্তাহ ধর্ণা না দেয়। আগে ওখানে, তারপর দুনিয়াতে। জোরে বলুন। गौसे आजम है, गौसे आजम है, एक है इमाम आजम और एक है गौसे आजम। लेकिन ये ना समझ लेना कि हुसैन आजम से भी बड़ा है, नहीं।
उन्हीं का नौकर है। भीख मिलने से ये लोग आदम बन गए हैं। अब हजरत गौसे पाक रदी अल्लाह ताला, समझ लीजिए, एक बुढ़िया है, उसकी एक लड़की है, छोटा सा है, बच्चा है, लेकिन इंतकाल कर गई। रोने लगी, एक ही बच्चा है, लेकिन रोना बंद ना हुआ, बच्चे को पकड़ के रोती रही, दिन भर रोए। सबने कहा बच्चे को छोड़ो, हम जनाजा गुस्ल करके देके जनाजा दफना कर दे, लेकिन माँ राजी ना हुई। नहीं, हम अपना बच्चा नहीं देंगे, बच्चे को हम रखेंगे। लोगों ने कहा नहीं, दे दो, नहीं तो गल जाएगा, सड़ जाएगा, গলে যাবে, পচে যাবে, দুর্গন্ধ হবে, অসুবিধা হবে, মরলেই তো আগে মাটি দিতে হয় না। আব্বাজি আমার সোনা মানিকেরা, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলার জামানায় খেয়াল করুন, বাদশা নগরে এরকম ঘটনা ঘটে গেছে বাবা। এখন এলাকার মানুষ ছুটে ছুটে যায়, ও মা জননী, তুমি তোমার বাচ্চাটা দাও, আমরা দাফন করব, তাকে গোসল দেব, কাফন দাফন করব। মা তার বাচ্চাকে দিতে চায় না বাবা, বাচ্চাকে নিয়ে মা জোর করে চেপে ধরেছে। লোক যখন জোর করে নিতে যায়, মা সঙ্গে সঙ্গে আপনার কিনা ঘর ছেড়ে পালাতে আরম্ভ করে দিয়েছে বাবা। এখন মনে করুন আপনাদের এই গ্রাম থেকে, নয়া থেকে যদি পালায়, সামনে গেলে একটা বাজার আছে না নাই, লোক ছুটতে গ্রামে, এই তাড়াতাড়ি দাঁড়া, রুক রুক, বাচ্চা দে, দিতে চায় না বাবা। এই সোনা মানিকেরা, এখন লোকজন জমা হয়ে গেছে বাজারে, ওখানেই তাকে আটক করে নিয়েছে। বলো বলো কি ব্যাপার, তুমি কেন বাচ্চা নিয়ে পালাও, তাও মরা বাচ্চা? এই বাচ্চা যদি থাকে এই কিছুদিন পর দুর্গন্ধ পচে যাবে, যেহেতু মরে গেছে দুর্গন্ধ হবে, আমাদের সমাজের মানুষ কষ্ট পাবে, একে মাটিতে দাফন করা দরকার। না না না, আমার একটি মাত্র বাচ্চা পেটে ধারণ করেছি, এই বাচ্চাটা আমি ছাড়বো না, আমি দেব না। হে বাবাজি আমার, যখন ওই বাজারে হুলস্থুল মেচে গেল, মানুষ যখন বেশি জমা হয়ে গেল, তার মধ্যে একজন ব্যক্তি বলছে, মা তুমি কি চাও? বলে আমি চাই আমার বাচ্চা যেন জিন্দা হয়। কি চায়? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, মা যদি তুমি তোমার বাচ্চা জিন্দা করতে চাও তো বাগদাদে চলে যাও। বাগদাদে গেলে কি হবে? যাও, চলে যাও। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ওই বাগদাদ শরীফের মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বাইরে যখন আসে, বাইরে আসার পরে ওইখানে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে ছোট ছোট গাছ রয়েছে, ওইখানে আসে। ওনার সামনে, আপনার ওনার পিছনে 40 জন মুরিদ থাকে। ওই মুরিদেরা আপনার কিনা গাছের কাছে এসে, জঙ্গলের কাছে এসে গৌসে পাক বলেন, মরে যা, সব মরে যায়। উনি একটু আগিয়ে গিয়ে নিজে কি যেন আল্লাহ পাক কি করে, অল্পক্ষণ পরে আবার আসেন, ওখানে এসে তাদেরকে জিন্দা করে, আবার মসজিদে গিয়ে মাগরিবের নামাজ আদায় করে। মা জননী, তুমি যদি তোমার বাচ্চাটাকে জিন্দা করতে চাও, গৌসে আজম আসরের নামাজ পড়ে 40 জন মুরিদ সহ যখন ওই জঙ্গলের দিকে আসবে, তখন তুমি ওই জঙ্গলের কাছে লুকিয়ে থাকবে। আর যখন গৌসে পাক 40 জন ওই মুরিদকে মিলিত করে যখন নিজের কাজে চলে যাবে, তুমি তোমার বাচ্চাটাকে ওই মুদ্দাদের সঙ্গে শুইয়ে দেবে। গৌসে পাক যখন এসে ওইখানে ওদেরকে জিন্দা করবে, তোমার বাচ্চা জিন্দা হবে। হায় হায়, ওলি আল্লাহর ক্ষমতা। বাপজি আমার সোনা মানিকেরা, এই কথা যখন শুনেছে, মা বলে আমি রাজি, তবুও বাচ্চা তোদের দেব না। বন্ধুরে, কষ্ট করে বাদশা নগর থেকে বাগদাদ গিয়েছেন বাবা। ঠিক অপেক্ষা করেন জঙ্গলের কাছে গিয়ে আমার গৌসে পাকের মসজিদ বাগদাদ শরীফের মসজিদ থেকে আওয়াজ আসতেছে, আজানের ধ্বনি, আসরের আজান হয়ে গেল। উনি অপেক্ষা করছেন কখন নামাজ পড়ে হুজুর আসবেন। আসরের পর সত্যি সত্যি 40 জন আপনার মুরিদ সহ হুজুর বাইরে বার হয়েছেন। এখন ওইখানে ছোট ছোট গাছ, গাছের ভিতরে মা বাচ্চা নিয়ে লুকিয়ে রয়েছে বাবা। যেই না ওইখানে এসেছেন, আসার পরে উনি ওই মুরিদ গুলোকে আপনার কিনা মুর্দা বলে
দিলেন, মুর্দা হয়ে গেল। উনি আপনার রওনা দিয়েছেন সম্মুখে, নিজের প্রয়োজন সেরে আপনার যখন চলে গিয়েছেন, মা জলদি করে তার বাচ্চাটা নিয়ে ওই 40 জন মুরিদের মাঝে আপনার শুইয়ে দিয়েছে, দিয়ে জঙ্গলে লুকিয়ে আছে। হুজুর যখন এসেছেন, এসে বললেন জিন্দা হ বাবাজি, আমার সব জিন্দা হয়ে গেল, কিন্তু এই বাচ্চাটা জিন্দা হলো না। এই জিন্দা না হওয়ার পরে হুজুর চলে যাচ্ছেন 40 জন মুরিদ সহ। হঠাৎ কান্নার আওয়াজ কানে আসতেছে, ডুকরে ডুকরে কাঁদছেন। আবার গৌসে পাক বলেন, কে কাঁদে, কে কাঁদে জঙ্গলের দিকে? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি, উনি হলেন গৌসে পাকের মুরিদ। উনি বলছেন, হুজুর ওই জঙ্গলের ভিতরে একজন মহিলা, তার একটা মারা বাচ্চা আমাদের পাশে শুইয়ে দিয়েছিল, আমাদের সঙ্গে ওর মারা বাচ্চাটা জিন্দা হবে বলে, কিন্তু আমরা সব জিন্দা হয়ে গেলাম, বাচ্চাটা মুর্দা পড়ে রয়েছে। হুজুর আমাদের দলের কেউ নয়, চলেন আমরা চলে যাই। গৌসে পাক বলেন, না না না, আমার দরবারে এসে খালি ফিরে যাবে তা হতে পারে না। অল্প সময়ের জন্য হলেও তোমাদের পাশে যখন তার মা বড় আশা নিয়ে বাচ্চাকে শুইয়ে দিয়েছে, চলো ফিরে যাই। আমার গৌসে পাক ফিরে এসে নিজের কদমের আঘাত করে বলেন, কুম বিইজনি, জিন্দা হ আমার হুকুমে। সঙ্গে সঙ্গে ওই মরা বাচ্চাটা জিন্দা হয়ে দাঁড়িয়ে গেল। निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। हाय हाय, इन्हीं गौ से आजाद। এখন ওলির কথা কি করে আল্লাহর কথা হবে? যার এই যেখানে আল্লাহ প্রতিষ্ঠিত, আল্লাহ বলে, আল্লাহ বলে, সেই ব্যক্তি আল্লাহওয়ালা হয়েছে। কলব, রুহু, সির, খফি, আকফাকে জিন্দা করে কবরে যাও, মরার আগে মরে যাও, তাহলে তোমার লাভ। আর মরার আগে যদি তুমি না মরতে পারো, শেষ। গজলে বলা হয়, ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম, খানি আব্দুল কাদের যে আনি অলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম, খানি আব্দুল কাদের জেলানি, কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রব্বানি, আব্দুল কাদের যে মোহাব্বতে আব্দুল কাদের যে নি, কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রব্বানি, আব্দুল রসুল পাকের তুমি পিয়ারা, মাওলা আলী নয়ন তারা, মা ফাতিমার কলিজার টুকরা, হাসান হুসাইনের জিগার পারা, সর্বগুণে গণমনি, সর্বগুণে গণমনি, তুমি মেহবুবে সুবহানি, আব্দুল কাদের অলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম, খানি আব্দুল, কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রব্বানি, আব্দুল। হায় হায়, মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায়, দস্তগীর মুগুরতে উদ্ধার করো, ও গো মোদের বড় পীর। জোরে বলুন, আবু বকর, আবু বকর, আবু বকর, আবু বকর, আবু বকর।
अल्लाहु अकबर या रसूल नाराय गौस नाराय ख्वाजा जी ख्याल करें मुसीबते पड़े मोरा डाकी तुम्हारी दास्तागीर मुगरते उद्धार करो ओ गो मोदर बड़ो पीर नहीं তোলো না বিশ্ব মাঝে তুমি প্রাণে পীর লাশানি আব্দুল কাদের নি অলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি আব জোরে বলুন না ইয়া ওলি আল্লাহ আরো জোরে ইয়া ওলি আল্লাহ খেয়াল করুন নজদি ওয়াগাবি ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান বেদিল দিগে অত্যাচারে বড় মোরা পেরেশান পঞ্জাতানের দুহাই তোমার পঞ্জাতানের দুহাই তোমার করো মুশকিল আসানি আব্দুল লানি অলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি আব্দুল খেয়াল করেন নজদি ওয়াগাবি ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান নরেন্দ্র মোদির জ্বালায় পড়ে বড়ই মোরা পেরেশান পঞ্জাতানের দুহাই তোমার পঞ্জাতানের দুহাই তোমার করো মুশকিল আসানি আব্দুল কাদের নি আব্দুল কাদের যে নি অলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি আব্দুল কা জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ বাবা गुलामाने मुस्तफा जहां देने से नहीं डरते ये सर रहे या ना रहे कुछ परवाह नहीं करते अब पृथ्वीर सरजमीने আমরা আল্লাহর ওলিদের সাদকায় খাই আল্লাহর ওলিদের সাদকাতে পাই আমরা আহলে পাকের যেমন পাগল ওলি আল্লাহর পাগল কারণ আমাদের ওলিরা শিক্ষা দিয়েছে আহলে বায়াত আপনাদের কাছে আমি অনুরোধ করব বাবা আজ আপনারা নয়া গ্রামে যারা আছেন দুনিয়ার কোন মোল্লার কথা না শুনে আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনে ওলি আল্লাহর কথা শুনে জীবন পরিচালনা করুন আল্লাহ আমাদের সকলকে যেন সঠিক পথে চলার বলার তৌফিক দান করেন জোরে বলি আল্লাহুম্মা আমিন সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠুন ইয়া নবী বাবা ভিতরে ঢুকে যাও বাবা একটু পরেই তাবারক দেওয়া হবে আমার নবী সালাত ও সালাম পড়ো পড়লেই লাভ ইয়া রাসূলুল্লাহ सूरते ज़िबा दिखा दो सूरते गुल मुस्कुरा दो सूरते इरफा बता दो मुज़दए जन्नत सुना दो या नबी साला या रसूल सलाम या हबीब सलाम
सलावतुल्लाह या रसूल अल्लाह सईदी या हबीब अल्लाह पहले मैं सीखो करीना फिर मिले मुर्शिद से चीना जाओ फिर सुए मदीना यूं चलो जीना बसीना या नबी आया रसूल सलाम आला या हबीब सलाम सलावतुल्लाह दिल में हो उल्फत तुम्हारी उम्मतियों गुजरे हमारी दिल हो सदक़े जनवारी लब पे हो कलमाए जारी या नबी आया रसूल सलाम या हबीब सलावतुल्लाह या रहमतल लिल आलमीन इशाराय चंद्र दुभाग হয় আদেশে পাথর কথা কয় সত্য কি কখনো চাপারায় নাম তোমার বিশ্বজগৎময় ইয়া নবী সালাম কায়া রসূল সালাম या हबीब सलावतुल्लाह दर्द गो ओ गो उम्मते दर्दी नबी जी आमार तुमी जे घुमाओ ना राते দেখা দাও আশিক দের সাথে ডেকে নাও নবী তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী সালাম आया रसूल सलाम आला या सलावतुल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या खैर खल्क़िल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नूरम मिन नूरिल्लाह व अला आलिका सय्यिदी या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बलगल उला बिकमाली माशाअल्लाह माशाअल्लाह जोरे बोलूं ना सुभान अल्लाह नबी नबी मेरा नबी नबी